নিজের রাজ্যে সন্দেশখালীর ঘটনায় অশান্তির আগুনে কার্যত পুড়ছে। রাজ্য রাজনীতি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও বিতর্ক তৈরি হয়ে গিয়েছে সন্দেশখালীর ঘটনা। শেখ শাহজাহানের মতো দলীয় নেতা এখনো ফেরার, তার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় মহিলাদের সম্ভ্রম নষ্টের মতো মারাত্মক ঘৃণ্য অভিযোগ উঠেছে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কৃষকদের ওপর নৃশংস হামলা নিয়ে সরব হয়েছেন। দিল্লিতে কৃষকদের বিক্ষোভ নিয়ে মমতা তার এক্স হ্যান্ডেলে লেখেন, দেশের যে অন্নদাতারা ন্যূনতম অধিকারের দাবিতে লড়াই করেছেন তাদের ওপর কাঁদানি গ্যাস দিয়ে আক্রমণ করা হচ্ছে। এভাবে দেশ এগোবে কি করে? বিজেপি যেভাবে কৃষকদের ওপর নৃশংসভাবে অত্যাচার করছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার অভিযোগ, কেন্দ্রের কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যর্থতা এবং তার সঙ্গে প্রচারের আলো কেড়ে নেওয়ার চেষ্টায় বিকশিত ভারতের আসল স্বরূপ চিনিয়ে দিচ্ছে, মানুষের ভ্রম ভেঙে দিচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শ, এভাবে বিক্ষোভ দমন করার চেষ্টা না করে বিজেপির উচিত নিজেদের অহং এবং ক্ষমতা দখলের লোভ দমন করা। মনে রাখা দরকার, এই কৃষকরাই আমাদের অন্ন সংস্থান করেন। সরকারের নৃশংসতার বিরুদ্ধে আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো উচিত। দেশের রাজনীতি নিয়ে বরাবরই খুব সচেতন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ইস্যুতেই তাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে দেখা যায়। দিল্লির কৃষক আন্দোলনের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দেশের অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এটা করতেই পারেন, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যেখানে নিজের রাজ্যেই ডামাডোল তৈরি হয়েছে, সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম নিয়ে দলীয় কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। রাজ্যে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এসেছেন। হাইকোর্ট সন্দেশখালীতে 144 ধারা জারির প্রশাসনিক নির্দেশ খারিজ করে দিয়েছে। তখন নিজের রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু সন্দেশখালী নিয়ে সেভাবে মন্তব্য না করে বা সেখানে না গিয়ে রাজধানীর কৃষক বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যেমন সরাসরি সন্দেশখালীর ঘটনায় তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কেন সন্দেশখালী যাচ্ছেন না সেই প্রশ্ন তুলেছেন। আসুন শোনাই কি বলছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের দালালি করে, তাই তাদেরকে কথা বলতে হয়। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একবার যান, আপনি তো একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কী ধরনের অত্যাচার করেছে। তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে, তাদের উপরে সমস্ত রকমের নির্যাতন করেছে। আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশখালীর দায়িত্বে থেকেছে তাদের মুখ থেকে গিয়ে শুনুন। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, আজকে মহিলাদের আর্তনাদ আপনার কানে ঢুকছে না। আপনি কেন এবং কিভাবে এত নিষ্ঠুর হলেন বাংলার মানুষ তা জানতে চাইছে। নির্বাচনের আগে বাংলার মা বোনদেরকে 500 জায়গায় হাজার, হাজারের জায়গায় 1200 করে আপনি তাদেরকে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনেরা আপনার পার্টির নেতাদের, আপনার পার্টির কর্মীদের, আমি তৃণমূলের সব কর্মীর কথা নিশ্চয়ই বলবো না, তৃণমূলে অনেক ভালো কর্মী আছে তাদের কথা বলবো না। তৃণমূলের যে অংশটা অত্যাচারী, তৃণমূলের যে অংশ আজ নির্যাতন করছে, আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এত সদয় হচ্ছে কেন বাংলার মানুষ তো জানতে চাইছে। শুধু টাকা পয়সা দিয়ে 500 জায়গায় হাজার করে বাংলার মা বোনদের ইজ্জত আপনি খরিদ করতে পারবেন না। নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না? সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে, এ লজ্জা আমরা রাখবো কোথায়? সোমবার 12 ফেব্রুয়ারি হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীরা। সেখানে যাবার সময় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করছে। রাজ্য মহিলা কমিশনকেও সেখানে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। এই দিনই সন্দেশখালী গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাট করে রাজ্যে ফিরে এসেছেন। রাজ্যপালের সফর নিয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে খুশি যে কেউ যেতে পারে। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম, তারা রিপোর্ট দিয়েছে। মমতা আরও বলেন, আর যাদের বিরুদ্ধে ক্ষোভ
তাদের গ্রেফতার করেছে পুলিশ। শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারে। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারে। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। এমনকি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও মঙ্গলবার 13 ফেব্রুয়ারি বলেন, রীতিমতো ফিল্মি কায়দায় সিপিএম এবং বিজেপি স্থানীয় বাসিন্দাদের প্ররোচনা দিয়েছেন এই নিকৃষ্ট ঘটনা নিয়ে লাগাতার প্রচার করানোর জন্য। যদি এই ধরনের বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটে থাকে এবং তাদের সঙ্গে দলের কোনো ব্যবস্থা থাকে, তাহলে তা নিয়ে ব্যবস্থাও নিয়েছে, তাদের সাসপেন্ড করা হয়েছে। এই ধরনের রটনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে বলেন, সন্দেশখালীর ঘটনায় কিন্তু পুলিশ লাঠিচার্জ করেনি, কাঁদানে গ্যাসের সেলও ফাটায়নি। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। অঞ্চলেই সেখানে বিজেপি, সিপিএম, অন্য কোনো দল তারা অর্গানাইজ করে কুৎসা করার জন্য ফিল্মি কায়দায় এই ধরনের দৃশ্যের অবতারণ করাচ্ছেন। যদি এটা নন্দীগ্রাম হতো, আপনারা সন্দেশখালীতে তো এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষের কিছু অংশ তারা হাতে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। একটা ছবি দেখাতে পারবেন পুলিশ লাঠিচার্জ করছে? একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ছে? একটা ছবি দেখাতে পারবেন পুলিশ গুলি চালিয়েছে? এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয়, এটা বিজেপি শাসিত রাজ্যের ট্রিগার হ্যাপি পুলিশ নয়। কিছু বিচ্ছিন্ন অভিযোগ সেটাকে অতিরঞ্জিত করে ফিল্মি কায়দায় সেই ধরনের গল্প তৈরি করে কিছু মহিলাকে বিভ্রান্ত করে এগিয়ে দেওয়া হয়েছে। যদি একটি, দুটি, তিনটি কোথাও কোনো ন্যায্য অভিযোগ থাকে, আমাদের পুলিশ, সরকার, কমিশনে যারা গিয়েছেন তারা দেখছেন। কিন্তু যেটা রটনা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবে ফিল্মি কায়দায় কুৎসিত অভিযোগ এনে একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরির জন্য নিকৃষ্টতম কিছু অভিযোগ এনে মানুষের মধ্যে ঘৃণার সঞ্চার করার জন্য সিপিএম, বিজেপি হাতে হাত মিলিয়ে সেই জায়গাটিকে অশান্তি করতে গেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, ফলে নতুন করে সেখানে গিয়ে আবার উস্কানি দেওয়া কি প্রয়োজন? সেই জায়গাটাতে তো প্রয়োজন নেই। ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায়, ভূতের গল্প সবাই আলোচনা করে, ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায়। ভূত কিন্তু কেউ চোখে দেখেনি, আর একজন দেখেছে। সন্দেশখালীতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা, ভূত কেউ দেখেনি। কার সঙ্গে কাকে ডেকে পাঠানো হয়েছে, কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে, সবাই শুনেছেন, কেউ দেখেননি। শুনিয়েছে কে? সিপিএম, শুনিয়েছে কে? বিজেপি। ভূতের গল্প ছড়াচ্ছে। যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন, তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো, এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো। ভূত কেউ দেখেনি, আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে, কেউ বলতে পারছেন না। আমি শুনেছিলাম এরকম একটা কিছু হয়েছে। এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানি বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।